সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে কি না এই সিদ্ধান্তহীনতায় ভুগতেছো যে বোর্ড চ্যালেঞ্জ কি করব নাকি করব না, এরকম চিন্তা যারা করতেছো, আমি তোমাকে এখানে রেজাল্ট শিটটা দেখাচ্ছি। গতবার যে রেজাল্ট শিট ছিল পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, তো সেই পরীক্ষায় যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের খাতা এটা, ঠিক আছে? তো বোর্ড চ্যালেঞ্জ করেছে যারা, তাদের খাতা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একজন ইংরেজিতে ফেল করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে ইংরেজিতে ফেল করেছে, তাকে স্যার ডি দিয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এফ, তাকে সি দেওয়া হয়েছে। এখানে ইংরেজিতে ফেল করেছে, তাকে ডি দেওয়া হয়েছে। এই রোল নাম্বার 49 8605, তাকে ডি দেওয়া হয়েছে। একজন এ মাইনাস পেয়েছিল, তাকে এ দেওয়া হয়েছে। একজন ফেল করেছিল ইংলিশে 49 90 28, যার রোল, সে সি পেয়েছে, চিন্তা করো। এবং তার পয়েন্ট বাড়িয়ে 4.33 হয়েছে। তার পয়েন্ট ছিল 3.50, তাকে 3.58 করে দেওয়া হয়েছে। দেখেছো, সে ফেল করেছিল, তার পয়েন্ট 2.25 করে দেওয়া হয়েছিল। তো এই যে পরিবর্তন, এখানে ফেল করেছিল, দেখাও কত বিষয় সে ফেল করেছিল। এই বিষয়গুলোতে সে ফেল করার পরে তাকে কিন্তু পাস করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ সে ফেল করেছিল, তাকে বি দেওয়া হয়েছে। ফেল করেছিল, তাকে সি দেওয়া হয়েছে। এখানে সে ফেল করেছিল, তাকে ডি দেওয়া হয়েছে। এখানে একজন বি পেয়েছিল, তাকে মাইনাস দেওয়া, তার আগে ছিল 2.75, পরবর্তীতে তাকে 2.83 করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো একজন বি পেয়েছিল রোল 50 27 71, এবং তাকে এম মাইনাস করে দেওয়া হয়েছে। এখানে 3.58 ছিল, তার 3.67 করে দেওয়া হয়েছে। এখানে দেখো একজন ফেল করেছিল, তাকে বি পেয়েছে। দেখেছো, চিন্তা করা যায় কোথায় বি, বি মানে কি? বি মানে সেই 50 55 নাম্বার। তো তো সে, তাকে ফেল দিয়েছিল, সে কত নাম্বার পেয়েছে দেখেছো? তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিষয়টা। তো এখানে 2.17 হয়েছে। আবার একজন ফেল করেছিল, তাকে কোনো মতো পাস করে দেওয়া হয়েছে, ডি। এখানে একজন ফেল করেছিল, তাকে বি দেওয়া হয়েছে। চিন্তা করেছো, ফেল করলে তাকে বিও দেওয়া হয়, তাহলে খাতা কিও দেখা হয়েছে, চিন্তা করো তাহলে। সুতরাং তোমরা এই ভিডিওটা দেখে, তোমাদের জন্য এই জন্য ভিডিওটা দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে তো আমাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা। এখানে দেখো একজন বি পেয়েছে, তাকে এই মাইনাস করে দেওয়া হয়েছে। দেখেছো, বি পেয়েছিল, সে বোর্ড চ্যালেঞ্জ করেছিল, তার মনে হয়েছিল যে না, আমি বোর্ড চ্যালেঞ্জ করবো, আমি বেশি নাম্বার পাবো, এই চিন্তা করে করেছিল বিদায় সে, তার পয়েন্ট কিন্তু বেড়ে গিয়েছে। 3.75 ছিল, 3.83 হয়ে গিয়েছে। দেখছো, অনেক বেড়ে গিয়েছে তার। দেখো একজন এফ পেয়েছিল, তাকে ডি দেওয়া হয়েছে। এরকম অনেক, আমি তোমাকে এগুলো কত দেখাবো। দেখো এখানে প্রায় 84 পৃষ্ঠার, 84 পৃষ্ঠা এরকম অনেক, এটা আসলে অনেক রেজাল্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা তোমাদের দেখাইলাম। তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তোমরা ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা এই ভিডিওটা দেখে নাও কে বোর্ড চ্যালেঞ্জ করবে। আর আমি নিজে বোর্ড চ্যালেঞ্জ করে দিচ্ছি, গতবার বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছিলাম। তো তোমরা আমার কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, এবং অবশ্যই তোমাদের পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এই বিষয়ে একটা ভিডিও প্রকাশিত হয়ে গিয়েছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি যে অনেক শিক্ষার্থী ফেল গেছে, প্রায় 9 লাখ স্টুডেন্ট। তো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে যাদের মনে হবে যে আমার বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হবে বা আমি বেশি নাম্বার পাবো, স্যার আমাকে কম দিয়েছে। তো এরকম চিন্তা যদি থাকে তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ করলে আর কয় টাকা লাগে? 150 টাকা কেটে নেবে। হয়তো দোকানদারের কাছে গেলে হয়তো 250 টাকা নিতে পারে, 100 টাকা তার সার্ভিস চার্জ দিতে পারে। আমি 50 টাকা নিচ্ছি, 200 টাকার ভিতরে আমি করে দিচ্ছি প্রত্যেকটা বিষয়। তো আশা করছি তোমরা এই টাকার মায়া না করে বোর্ড চ্যালেঞ্জটা করবে। বলা তো যায় না, একটু পরিবর্তন হলে সেটাই বা অনেক কিছু, তাই না? তো যাই হোক, তোমাদের কে বোর্ড চ্যালেঞ্জ করবা সেই বিষয়টা আমি ওই ভিডিওটা দেখো। আর অবশ্যই তোমরা এই নাম্বার নক দেবে, 0791625848। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আমাকে নক দিলে সেখানে আমাকে পাবে।